বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লার বন্যা পরিস্থিতি এখন কেমন, পানি কতটা কমলো, আর যারা দুর্গত তারা কি ঠিকমতো ত্রাণ সহযোগিতা পাচ্ছেন কিনা? কুমিল্লার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। খুব ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে, কারণ গোমতীর পানির উচ্চতা এখন কিন্তু তার স্বাভাবিক যে পৃষ্ঠ সেখানে গিয়ে ঠেকেছে। তারপরেও যেখান দিয়ে ভাঙন হয়েছে সেখানে থেকে কিন্তু লোকালয়ে এখনো পানি প্রবেশ করছে, যে কারণে কিন্তু উত্তরের যে তিনটি উপজেলা বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার প্লাবিত হচ্ছে। সেই গুলো কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। অন্যদিকে দক্ষিণে নাঙ্গলকোট, ১৪ গ্রাম এবং লাকসাম, মনোহরগঞ্জ এই ৪ উপজেলার বন্যা পরিস্থিতি আগের মতোই অপরিবর্তিত। কারণ সেখান থেকে পানি আ নামছে না। ওখানে পানি স্থিতিশীল আছে। আর আমি যদি একটু বন্যার ক্ষয়ক্ষতি দেখানোর চেষ্টা করি, আসলে গোমতীর এই চর কিন্তু সবজি এবং ধান উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। কিন্তু যেহেতু আ পুরো ১২ দিন আজকে এই চর পানির নিচে ডুবে আছে, সে কারণে এই চরের ভেতরে যত শাকসবজির ক্ষেত, ধানের ক্ষেত ছিল সবকিছু কিন্তু একেবারে বিলীন হয়ে গেছে। আমি যদি একটু দেখাই, এখানে যে গাছগুলো রোপণ করা হয়েছিল সবজির গাছ, সেগুলোর কিন্তু এখন একেবারে পাতা ছাড়া কিছুই নাই। শুধুমাত্র কাণ্ডটি দাঁড়িয়ে আছে। আ এইভাবেই কিন্তু পুরো চরের মধ্যে যত সবজির ক্ষেত ছিল সব বিলীন হয়ে গেছে। ঠিক তার পাশেই কিন্তু একটি মাছের ঘের ছিল, যেটিকে আমরা স্থানীয়ভাবে মাছের প্রজেক্ট বলে, সেটি কিন্তু একেবারে বিলীন হয়ে নদীর সাথে মিশে গেছে। অর্থাৎ স্থানীয়রা বলছে যে এই প্রজেক্ট থেকে আসলে কোনো কিছু পাওয়া আর সম্ভব না। এখানে মাছ কি আছে কি আছে নাই সেটা জানা যাবে না। তো সরকারি হিসাব মতে মৎস্য খাতে কিন্তু ক্ষতি প্রাথমিকভাবে ধরা হচ্ছে ৳৪৫০ কোটি, প্রায় ২,৫০০ পুকুর, ঘের, আ আ বা পোনা উৎপাদন কেন্দ্র সব কিন্তু ভেসে গেছে। অন্যদিকে কৃষি খাতে ক্ষতি ধরা হয়েছে ৳৮৫০ কোটি মতো। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সবজি উৎপাদনে, এবং এই এখন যে রোপা আমন রয়েছে মাঠে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি কিন্তু পুষিয়ে নিতে অনেক সময় সাপেক্ষ বিষয় বলে আমাদেরকে জানিয়েছে কৃষি অধিদপ্তর। অন্যদিকে গবাদি পশুর খামার এবং বিভিন্ন হাঁস-মুরগির খামার নষ্ট হয়েছে। সেখানেও কিন্তু ৳৩৫০ কোটি মতো ক্ষতি নিরূপণ করেছে প্রাণী সম্পদ বিভাগ। তো সব মিলিয়ে একটি বড় ধরনের ধাক্কা এবং ক্ষতির মুখে পড়েছে আ আ পুরো কুমিল্লা। আর ত্রাণের যে বিষয়টি, কুমিল্লাতে এখনো বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে যাচ্ছে। সরকারি অ্যা ই সংস্থাগুলোও কিন্তু ত্রাণ দিচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বিজিবি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তো একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই বন্যা থেকে কুমিল্লাবাসীকে উত্তরণের চেষ্টা হচ্ছে। কিন্তু যেহেতু প্রকৃতির সাথে যুদ্ধ করা খুবই কষ্টকর, সে কারণে যতটা সময় আসলে প্রকৃতি অনুকূলে না আসবে ততটা সময় মানুষকে আসলে এই কষ্টের মধ্যে থাকতে হবে। তো এই পর্যন্ত প্রায় ১২.৫ লক্ষ মানুষ পানিবন্দী এখনো আছে। প্রায় ১ লাখের মতো মানুষ আশ্রয়কেন্দ্রে জীবনযাপন করছে। আর এখন স্বেচ্ছাসেবীরা তাদেরকে সেবা দিয়ে যাচ্ছে, এবং প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসা সেবা এবং নিরাপত্তা দেওয়ার চেষ্টা চলছে। তো এই ছিল কুমিল্লা থেকে মূলত বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কুমিল্লা থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার।